তো দেখো, শাড়ি কিন্তু আমরা অনেকভাবে পরি এবং ব্রালেটের ওপরে পরে থাকি। আর শাড়ি একটু অন্যভাবে অন্যরকম করে পরা যায়। আমি সবসময় চেষ্টা করি একই ধরনের ড্রেস দিয়ে, সেটা শাড়ি হোক বা স্কার্ট হোক, সেটা দিয়ে একটু অন্য টাইপের কিছু করে তোমাদের সামনে দেখানো। তো আজকে আমি শাড়িটা এইভাবে পরেছি। এটাকে কি ড্রেস বলে সেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা এরকম সিম্পল সিল্কের শাড়ি, তার সাথে কিন্তু আমি এরকম একটা ব্রালেট দিয়ে পরে নিয়েছি। এরকম একটা ব্রালেট দিয়ে পরেছি। সো ব্রালেট দিয়ে শাড়ি পরেছি এবং শাড়িটাকে কিন্তু অন্যভাবে পরেছি। মানে এই ড্রেসটাকে কী বলে, এই ড্রেসটা কিন্তু কিনতেও পাওয়া যায়। এই ড্রেসটাকে কী বলে সেটা তোমরা বলবে। কিন্তু আজকে আমি শাড়ি দিয়ে যে ড্রেসটা পরেছি সেটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর আরেকটা কথা বলি যে এই যে ব্রালেট পরা নিয়ে বহু মেয়ে প্রচুর চর্চা করছো, কিন্তু তারাই আবার যখন ভিডিও করছো তাদের হয়তো একটু ক্লিভেজে দেখা যাচ্ছে, যখন শাড়ি পরছো বা ব্যাকলেস পরছো, ব্যাক পোর্শন দেখা যাচ্ছে, তখন কিছু হচ্ছে না। কিন্তু অন্য একটা মেয়ে যখনই পড়ছে সেটা নিয়ে সমালোচনার জন্য তোমরা একদম সবার আগে এগিয়ে থাকো, এগিয়ে রাখো। যাই হোক, তো এই যে আমি এটা পরেছি, দেখে নাও শাড়িটা কীরকম লাগছে। প্রথমে বলি, তোমরা ধরতে পারছো কি না এটা কোন ড্রেসের সাথে রিলেটেড সেটা তোমরা ধরতে পারছো কি না। কেননা যখনই কোনো ড্রেস তুমি পরছো, সেই ড্রেসটা কিন্তু শুধু ড্রেস নয়। যেমন শাড়ি শুধু শাড়ি নয়, যে কোনো পোশাকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই পোশাকটা শুধু পোশাক নয়, সেই ড্রেসটা শুধু ড্রেস নয়, তার মধ্যে থাকে অনেক চেষ্টা, অনেক ইন্সপিরেশন, অনেক ইমোশন, অনেক কিছু জড়িয়ে থাকে। আমি কীভাবে প্রেজেন্ট করছি সবার সামনে, বা যারা নতুনত্ব ড্রেস আমার মতো পরতে ভালোবাসে তারা কীভাবে প্রেজেন্ট করছে নিজেদের সবার সামনে, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো দেখো, আমি কিন্তু পরে নিয়েছি এরকমভাবে ড্রেসটা। আমি আমার ব্যাক পোর্শনটা আজকে দেখাচ্ছি যাতে তোমরা এটাকে কী ড্রেস বলে সেটার সাথে রিলেট করতে পারো, সেই জন্য। আর কীরকম লাগছে সেটা তো তোমরা বলবে, আর ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি খারাপ লাগে সেটাও জানাবে। কিন্তু আমার মনে হচ্ছে ড্রেসটা ইনকমপ্লিট যদি এটার উপর এরকম একটা ব্ল্যাক শ্রাগ না পরা যায়, তাহলে আমার মনে হচ্ছে ড্রেসটা ইনকমপ্লিট। তবে হ্যাঁ, শ্রাগটা আমি ট্রাই করবো একটু অন্যভাবে পরার। যেহেতু ড্রেসটা আমি একটু অন্যভাবে পরেছি, তো অবভিয়াসলি আমি ট্রাই করবো শ্রাগটাও একটু অন্যভাবে পরার। তো এই যে আমি পরে নিলাম এরকমভাবে, তো এবার বলো কীরকম লাগছে। তার কারণ কোনো একটা ড্রেস ইনকমপ্লিট হলে সবার আগে ধরা পড়বে তোমারই চোখে। তুমি বুঝতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে যে কোন ড্রেসটা ঠিকঠাক লাগছে আর কোন ড্রেসটা ঠিক লাগছে না। তো দেখো, এই যে আমি এরকম একটা ড্রেস পরে নিয়েছি, এবং পরে নেওয়ার জন্য ফুল কমপ্লিট হলো ড্রেসটা এখন, এবং কীরকম লাগছে সেটা তো তোমরা বলবে। আর একটা কী বলতো, যেহেতু এটাও রেড এবং এটাও রেড, আমি জানি না এটা তো ক্যামেরা একটু পিঙ্কিশ আসছে, বাট এটাও কিন্তু রেড। হ্যাঁ, শেডটা আলাদা, কিন্তু একটু অন্যরকম আসছে ক্যামেরায়। তো যাই হোক, এটার সাথে আমার মনে হলো হোয়াইট দিয়ে না পরে এরকম ব্ল্যাক শ্রাগ দিয়ে কিন্তু আরামসে পরা যায়, এবং সেটাই আমি পরে নিলাম। আর পরে কীরকম লাগছে তোমরা বলবে। এবং এটার সাথে বিশেষ কোনো সাজের দরকার পড়ে না, ট্রাস্ট মি, এটার সাথে একদমই কিচ্ছু সাজতে হয় না। এটার সাথে জাস্ট এরমভাবে ড্রেসটাই যথেষ্ট, এরমভাবেই তোমরা বেরিয়ে যেতে পারো। তো দূর থেকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ফাইনাল লুক, এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও। তো কেমন লাগছে বলবে। এবং ব্রালেটের উপরেও খুব সুন্দর করে কিন্তু ড্রেস পরা যায়। যারা সমালোচনা করছো ব্রালেট ভীষণ নোংরা পোশাক, অশালীন, অসভ্য, তাদের বলি যে তাহলে ব্যাকলেস, মাসাবা, সিভলেস এগুলো অসভ্য। সর্বোপরি শাড়িটাই তাহলে অসভ্য ড্রেস, যদি ভদ্রভাবে পরা না যায়, তাই তো? আর তা নাহলে ওই যে বলি, শাড়ির ওপর কিছু একটা চাপ দিয়ে পুরো শরীর ঢেকে নাও। শরীর ঢাকাটা যদি ভব্যতা হতো আর দেখানোটা যদি অসভ্যতা হতো, তাহলে এত পোশাক বেরোতোই বা কেন, আর সেগুলো বাজারে চলতোই বা কেন? আমি ঠিক বললাম কি না সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো।